আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল 30শে মার্চ সোমবার 2026 চলে আসলাম দেশের উপর তীব্র ভয়াবহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী, নিম্নচাপ, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রাত থেকে শুরু করে পরবর্তী 48 ঘন্টার মধ্যে দেশের কমপক্ষে 30টি জেলার উপর ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি 10 থেকে 12টি জেলার উপর ভয়ঙ্কর কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় চাঁদপুর, নারায়ণগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, যশোর, হাবড়া, বাটপাড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মালদা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, আগরতলা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, মিরসরাই এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ দেশের আরও বিভিন্ন এলাকায় প্রচণ্ড কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। আর এদিকে আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, পরবর্তী 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয় নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকারে মেঘমালা তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং সিলেট বিভাগের দু এক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বর্তমান ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপর লংগদু, তারপর এদিকে দিঘিনালা সহ অনেক এলাকায় মেঘমালা প্রবেশ করে গেছে এবং বিকেল 3টা বা 4টা থেকে এখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সন্ধ্যা ও রাতের মধ্যে কয়েক পশলা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আসতে চলছে কিন্তু বিরাট বড় পরিবর্তন। খুলনা, বরিশাল, তারপর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায়, রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায়, এছাড়া দেশের উত্তরাঞ্চলেও ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোড়ে। পরবর্তী 48 ঘন্টায় যে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রিপোর্ট আপনারা দেখুন। এখানে বসিরহাট, হাবড়া, তারপর বাটপাড়া, কলকাতা কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে কৃষ্ণনগর এবং চুয়াডাঙ্গার দিকে, যশোরের দিকে হতে পারে, পাবনার দিকেও এবং এদিকে রাজবাড়ী, কুষ্টিয়া এই এলাকাগুলোর উপর এবং এদিকে রয়েছে মানিকগঞ্জ এবং টাঙ্গাইল, সিরাজগঞ্জের দিকে হতে পারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। গাজীপুর, নরসিংদী, তারপর এদিকে রয়েছে বিজয়নগর এবং এদিকে এখানে কিশোরগঞ্জ, এখানে বৃষ্টিপাত হতে পারে। নেত্রকোনা, সুনামগঞ্জ এবং এদিকে সিলেট, তারপর মৌলভীবাজার সহ এখানে বেশ কিছু এলাকায় কম বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে যেমনটা গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং পাবনা সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং পরবর্তী ধীরে ধীরে আমরা একটু দেখি, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সেটা বিশেষ করে আগামীকাল সোমবার 30শে মার্চ যদি আমরা একটু দেখি, বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং সিলেট এবং শিলচর সহ আশেপাশে কয়েকটি জেলার উপর ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে খুলনা বিভাগের দুয়েক এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত মঙ্গলবার 31শে মার্চ থেকে আবারও সারা দেশের বেশ কিছু এলাকায়, রাজধানী ঢাকা সহ বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় নতুন করে আবারও কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে বাংলার উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হচ্ছে, তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে পরবর্তী 48 ঘন্টায় দেশের উপর আরও একটি বৃষ্টি বলে, বিশেষ করে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।